আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসিসি এর হায়ার ম্যাথ থেকে 3.1 সরলরেখা অধ্যায়টি থেকে অঙ্ক করব। তো তার আগে আমরা বেসিক বিষয়গুলো জেনে নিব। একটি সরলরেখার যে বিষয়গুলো আছে তার মধ্যে হচ্ছে যে একটি সমতলে স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে এরকম, একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, যেখানে এক্স হচ্ছে ভুজ এবং ওয়াই হচ্ছে কোটি, এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর থিটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কার্টেসীয় স্থানাঙ্কটা বিষয়টা কি? যদি দুইটি উলম্ব রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে সমতলে দুইটি রেখা 90 ডিগ্রিতে পরস্পরকে ছেদ করতেছে এবং এ দ্বারা চারটি অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং সেটার প্রথমটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে দ্বিতীয় গড়টি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তারপর তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এই চারটি চতুর্ভাগ নিয়ে হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে প্রথম যে গড়টি আছে অর্থাৎ প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই হচ্ছে ধনাত্মক, এবং দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান হচ্ছে ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান ঋণাত্মক এবং ওয়াই এর মানও ঋণাত্মক, এবং চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান ধনাত্মক এবং ওয়াই এর মান ঋণাত্মক। এর কারণ হচ্ছে আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে এক্স এর মান হচ্ছে পজিটিভ, এবং আমরা যদি বামের দিকে যাই তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। এবং এই অক্ষ দুটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ 0 0 বিন্দু। আবার যদি আমরা এই 0 0 বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরের দিকে যাই তাহলে ওয়াই অক্ষটা হবে উপরের দিকে পজিটিভ, এবং নিচের দিকে আসি তাহলে হবে নেগেটিভ। এর জন্য আমরা যদি এখানে কোনো একটা বিন্দুতে যেতে চাই তাহলে এক্স এর দিকে প্রথমে আমার ডান দিকে যেতে হবে, তাই এক্স এর মান পজিটিভ। তারপর উপরের দিকে যেতে হবে অর্থাৎ ওয়াই এর দিকে, তাই কোটির মানও ধনাত্মক অর্থাৎ হবে পজিটিভ। কিন্তু এইদিকে যদি কোনো বিন্দুতে যেতে চাই তাহলে আমাকে এক্স এর ঋণাত্মক দিকে প্রথমে যেতে হবে, তারপরে ওয়াই এর ধনাত্মক দিকে আমার মানে উপরের দিকে যেতে হবে। তাই প্রথম গড়টা হচ্ছে এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক। আমি যদি এইদিকে কোনো বিন্দুতে আসতে চাই তৃতীয় কোয়াড্রেন্টে, তাহলে প্রথমে আমার এক্স এর বাম দিকে যেতে হবে অর্থাৎ ঋণাত্মক দিকের দিকে, তারপরে কি আবারও ঋণাত্মক দিকে যেতে হবে ওয়াই এর দিকে। তার মানে হচ্ছে এক্স এর মানও ঋণাত্মক, ওয়াই এর মানেও ঋণাত্মক। যদি সেই বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে প্রথমে আমাকে যেতে হবে এক্স এর দিকে, তারপরে আমাকে আসতে হবে ওয়াই এর ঋণাত্মক দিকে। তার মানে এক্স এর ধনাত্মক দিক, তারপর হচ্ছে ওয়াই এর ঋণাত্মক দিক। আর এই কারণেই এখানে আমাদের এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান হবে নেগেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসেন পোলার স্থানাঙ্ক বিষয়টা কি, যেটাকে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো একটা আদি রেখা ও থেকে এক্স থাকে এবং সেটা যদি এখান থেকে আদি অবস্থান থেকে যদি ঘুরে ও থেকে পিতে যায়, তাহলে এখানের যে বিন্দুটা আছে, যে স্থির বিন্দুটা, সেটা হলো ও বিন্দু। ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়, আদি বিন্দুর সাপেক্ষে একটা কোণ উৎপন্ন হয়, সেই কোণটাকে আমরা থিটা বলি। এবং যে অবস্থানটা নতুন অবস্থানটা দাঁড়াইছে সেটাকে আমরা পি বিন্দু বলি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। এখানে ও থেকে পি এর দূরত্বটা হচ্ছে আর, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আর থিটা, এবং থিটাটা হচ্ছে আমার কোণ। তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। এখন কার্টেসীয় স্থানাঙ্কের সঙ্গে পোলার স্থানাঙ্কের সম্পর্কটা কি? কার্টেসীয় স্থানাঙ্কে এক্স ইজ ইকুয়াল টু পোলার স্থানাঙ্ক হচ্ছে আর সাইন থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু আর কস থিটা। আবার পোলার স্থানাঙ্কের সাথে কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্কটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এবার আসেন চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে এখানে এক্স এবং ওয়াই হচ্ছে ধনাত্মক, থিটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে যেখানে হচ্ছে মান মাইনাস আর ওয়াই এর মান প্লাস, অর্থাৎ মাইনাস এক্স ওয়াই বিন্দুতে থিটা হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে পাই হচ্ছে অর্থাৎ একশোকে নেগেটিভ দিক, এখান থেকে যদি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে কোণ হয়ে যায় নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীতে আসলে কোণ হবে পজিটিভ। তাই পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগে মাইনাস এক্স মাইনাস ওয়াই বিন্দুর জন্য বা এই বিন্দুতে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স,
কারণ সেটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে কোণের মান পজিটিভ হয়। এবং চতুর্থ ঘরে এক্স মাইনাস ওয়াই বিন্দুতে থিটা হবে টুয়াইস পাই, মানে অর্থাৎ পুরোটা ঘুরে আসা মানে হচ্ছে পাই এবং আরেকটা পাই, অর্থাৎ টুয়াইস পাই। এখান থেকে মাইনাস করলে ঘড়ির কাঁটার দিকে, তার মানে চতুর্থ ভাগে আমরা চলে যাই। টুয়াইস পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে টুয়াইস পাইকে আমরা 0 ডিগ্রি বলতে পারি, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাই মাইনাসের টেন ইনভার্স ওয়াই বাই এক্সও বলা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পোলার স্থানাঙ্ক নির্ণয় করা শিখব, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে পারি আমরা সেটা দেখব। তো আমাদের এখানে 4টি অঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে -4 বিন্দু থেকে আমরা পোলার স্থানাঙ্ক বের করব, +2 এবং +2 থেকে, -2 -√2 থেকে, আর একটা হচ্ছে 1 -√3 থেকে। তা আসলে আমরা এটা কিভাবে করব? প্রথমত আমরা +2 এবং 2 দিয়ে শুরু করতেছি। তো এখানে x এর মান হচ্ছে আমাদের +2, y এর মানও হচ্ছে +2। পোলার স্থানাঙ্কের জন্য r হচ্ছে √x² প্লাস হচ্ছে y²। এখানে x হচ্ছে প্রথমটি, y হচ্ছে দ্বিতীয়টি, অর্থাৎ ভুজ এবং খুঁটি। তাহলে x এর মান আমরা বসাবো 2, তাহলে এখানে +2 এর উপর স্কয়ার, এবং y এর মান বসাবো 2 এবং তার উপরে হচ্ছে আমাদের স্কয়ার। তাহলে দাঁড়াচ্ছে আমাদের 2 এর স্কয়ার মানে 4, এবং এখানে হচ্ছে 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ √8। এখন √8 কে আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি, 4 × 2 লিখতে পারি। 4 কে যদি বর্গমূল দিয়ে দিই এবং 2 কে যদি আমরা বর্গমূল দিয়ে দিই, তাহলে 4 কে বর্গমূল দিলে হবে আমাদের 2, এবং √2 কে বর্গমূল দিলে হবে শুধু √2। তার মানে r টুয়াইস √2। আর অপরদিকে আমরা যদি থিটার মানটা বের করি, এটা যেহেতু +2 এবং +2 এটা হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত, এর জন্য আমাদের থিটা tan ইনভার্স মডুলাস y বাই এক্স। মডুলাসের মধ্যে যদি কোনো মান প্লাসের হয় কিংবা মাইনাসের হয়, তাহলে রেজাল্ট উভয়টাই প্লাসের হয়ে যাবে। তাহলে আমাদের tan ইনভার্স y এর মান হচ্ছে আমাদের 2 এবং x এর মান হচ্ছে আমাদের 2। তাহলে এখানে 2 এবং 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে আমাদের 1। মডুলাস 1 এর মান হচ্ছে 1, তাহলে tan ইনভার্স দাঁড়াচ্ছে 1। আর আমরা জানি tan 45 ডিগ্রি অর্থাৎ tan π/4 এর মান হচ্ছে 1। তাহলে tan এবং tan ইনভার্স কাটা যাবে, আমাদের কাছে থাকবে শুধু π/4। এটা হচ্ছে আমাদের থিটার মান। তাহলে আমাদের আর থিটার মান দাঁড়াচ্ছে, আর এর মান হচ্ছে 2√2 এবং থিটার মান হচ্ছে π/4। আচ্ছা, আমরা এখন তার পরের অঙ্কটিতে চলে যাব। -4 এবং +4 এর জন্য আমরা পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে পোলার স্থানাঙ্ক নির্ণয়ের জন্য r √x² প্লাস হচ্ছে y²। তাহলে x এর মান হচ্ছে -4 এবং তার উপরে স্কয়ার, এবং y এর মান হচ্ছে +4 তার উপরেও স্কয়ার। তাহলে আমাদের দাঁড়াচ্ছে মাইনাসটি স্কয়ারের কারণে প্লাস হয়ে যাবে, 4 এর স্কয়ার হচ্ছে 16, আর এখানে 4 এর স্কয়ার হচ্ছে 16, অর্থাৎ √32। তার মানে আমরা এটা বলতে পারি 16 × 2, 16 দোকানে 32। এখন 16 কে যদি আমরা রোট দিই এবং 2 কে যদি দেই, তাহলে √16 মানে 4, আর এখানে থাকে √2। আবার এদিকে লক্ষ্য করেন যে থিটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগের জন্য হচ্ছে π-tan ইনভার্স y/x। তাহলে এখানে π-tan ইনভার্স y এর মান হচ্ছে আমাদের 4 এবং x এর মান -1। তাহলে হচ্ছে 4/-1, এটা হলো মডুলাস চিহ্ন। তাহলে হবে π-tan ইনভার্স, এখানে -1 হয় মডুলাসের মধ্যে, কিন্তু মডুলাস থাকার কারণে -1টা +1 এ পরিণত হয়ে যাবে। তাহলে tan ইনভার্স +1। এখন tan ইনভার্স 1 এর ক্ষেত্রে আমরা যেটা দেখব, tan হচ্ছে π/4 এর মান হচ্ছে 1। তাহলে 10 এবং 10 এখানে কাটা যাবে, 10 আর 10 যদি কাটা যায় তাহলে আমাদের থাকবে π-π/4। এখানে আমরা একটু লসাগু করে নিই, তাহলে 4π মাইনাসের পাই, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে 23 π/4।
তাহলে আমাদের আর থিটাটা কি দাঁড়াচ্ছে দেখি। তাহলে আর থিটা পোলার স্থানাঙ্ক ইকুয়াল টু, আমরা আর এর মান এখানে পেয়েছি 4 √2, 4 √2, এটা কিছু নয়। আর এখানে হচ্ছে 3π/4। এই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তার পরের অঙ্কটিতে চলে যাচ্ছি। -2 -√2, -2 এবং -√2 এর জন্য আমরা এখন অঙ্কটা করব। তাহলে এটার জন্য আমাদের প্রথমে আর ইজ ইকুয়াল টু হবে √x² প্লাস এর y²। এখানে x এর মান -2 তার স্কোয়ার, y এর মানও -2 √2, -√2 তার উপর স্কোয়ার। তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 এর স্কোয়ার মানে 4, আর এখানে মাইনাসটি স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে, রুট স্কোয়ারে কাটা গিয়ে থাকবে শুধু 2, অর্থাৎ রুট ওভারে 4 এবং 2 যোগ করলে হয় 6। এই হচ্ছে আর এর মান। এবং থিটার মানটা আমরা বের করব। থিটাটা হচ্ছে এটা তৃতীয় কোয়াড্রেন্টে, তৃতীয় কোয়াড্রেন্টে থিটার মান হবে পায়ের সঙ্গে যোগ হবে পাই প্লাস tan ইনভার্স y/x। কারণ আমরা জানি যদি কোয়াড্রেন্ট হিসেবে চিন্তা করি তাহলে এখানে হচ্ছে পাই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, আমরা এটা হচ্ছে 3π/2। এখন পায়ের সঙ্গে যদি কিছু যোগ করি তাহলে এটা তৃতীয় কোয়াড্রেন্টে চলে যায়। যেহেতু আমরা -2 -√2, এটা হলো তৃতীয় কোয়াড্রেন্টের কোনো একটা বিন্দু, তাহলে x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস, তাই আমরা এখানে পায়ের সঙ্গে যোগ হবে tan ইনভার্স y/x। এখন আমরা এই মানটা বসাই, পাই প্লাস tan ইনভার্স y এর মান হচ্ছে -√2 এবং x এর মান হচ্ছে -2। তাহলে আমাদের দাঁড়াবে পাই প্লাস tan ইনভার্স, মাইনাস মাইনাসে কাটা, তার মানে √2 ডিভাইডেড বাই একটা 2। তাহলে একটা 2 কে আমরা দুইটা √2 লিখতে পারি, আর উপরে একটা √2, তাহলে একটা অংশ কাটা যাবে, তাহলে 1/√2 হবে, অর্থাৎ পাই প্লাস tan ইনভার্স 1/√2। এখন দেখেন এভাবে দেখতে পারি যে tan ইনভার্স হচ্ছে 1/√2, মানে 1/√2। তাহলে আমাদের মানটা কত দাঁড়ায় যে 35.26। তাহলে আমরা এই মানটা সরাসরি আমরা লিখে নেব 35.26। এটাকে ডিগ্রিতে নিয়ে আসছি, তাহলে এই পাইটা মানে হলো 180 ডিগ্রি, প্লাস হচ্ছে 35.26 ডিগ্রি, যোগ হচ্ছে 180। তাহলে আমরা ডিগ্রিতে এটা আসতেছে 215.26 ডিগ্রি প্রায়। তাহলে আমরা থিটার মানটা পেয়ে গেলাম এবং আর এর মান পেয়ে গেলাম। তো সুতরাং আমাদের আর থিটার মান দাঁড়াচ্ছে √6 এবং হচ্ছে 215.26 ডিগ্রি। এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। এখানে x এর মান হচ্ছে আমাদের 1, y এর মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে প্রথমে আর এর মান বের করব। আর ইকুয়াল টু হচ্ছে √x² প্লাস এর হচ্ছে y²। তাহলে লক্ষ্য করে দেখুন এখানে x এর মান হচ্ছে প্লাসের 1, তার মানে প্লাসের 1 এর উপরে স্কোয়ার, এবং y এর মান হচ্ছে মাইনাসের √3। তাহলে আমাদের দাঁড়াবে কি, 1 স্কোয়ার হচ্ছে 1, আর এই মাইনাস স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে, √3 স্কোয়ার রুট স্কোয়ারে কাটা যাবে, এটা 3 হয়ে যাবে, অর্থাৎ √4। √4 মানে হচ্ছে আমাদের প্লাসের 2। অপরদিকে আমরা থিটার মানটা নির্ণয় করব। থিটা এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, তার মানে আমরা এটাকে আমরা লিখতে পারি 2π মাইনাস 10 মডুলাস y/x। এখন 2π মাইনাস 10, y এর মান হচ্ছে আমাদের মাইনাসের √3, আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x এর মানটা হচ্ছে প্লাস। তাহলে আমাদের 2π মাইনাস, এখানে √3 মডুলাস ভিতরে, আর মডুলাসের মধ্যে যদি আমাদের মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, এখানে একটু ঠিক tan ইনভার্স হবে, তাহলে tan ইনভার্স মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ শুধু √3। এখন tan কত ডিগ্রির মান √3,
টেন রুট ওভার থ্রি হচ্ছে 1060 অথবা আমরা রেডিয়ান্টে বললে 10 পাই বাই থ্রি। পাই বাই থ্রি এর মান হচ্ছে রুট ওভার, তাহলে 10 এবং 10 ইনভার্স কাটা, তাহলে থাকবে টুয়াইস পাই মাইনাস পাই বাই থ্রি। তাহলে এখানে একটা লসাগু করে ফেলি, 3 দোকানে 6, 6টা পাই, এর মধ্যে থেকে বিয়োগ হয়ে যাবে মাইনাস একটা পাই, তার মানে আমাদের দাঁড়াবে 5 পাই ডিভাইডেড বাই 3। অথবা আরেকটা আমাদের কাজ করতে পারি, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু মাইনাসের 10 ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে আসবে এই অংশটা, অর্থাৎ ডান পাশের যে মানটা, অর্থাৎ পাই বাই থ্রি পাবো আমরা। তাহলে আমরা এই আনসারটা দিতে পারি, আর থিটা সমান সমান আর এর মান হচ্ছে 2 এবং থিটার মান হচ্ছে মাইনাসের পাই বাই থ্রি। অথবা আমরা আরেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে আর এর মান হচ্ছে আমাদের 2 এবং থিটার মান হচ্ছে 5 পাই বাই থ্রি। এই দুইভাবেই আমরা উত্তরটা দিতে পারি।